মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে গেছি অনেক তাড়াতাড়ি, উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করেছি, স্নান করেছি, পুজো দিয়ে নিয়েছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। তো বাবিনকে স্কুল থেকে এনে টেনে তারপরে একটু হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করে তো মা আমি বেরিয়ে যাবো। তোমাদেরকে কালকেই বলেছিলাম যে মায়ের আজকে চেক আপ আছে, যে মানে 2 সপ্তাহ পর যে চেক আপটার জন্য যেতে বলেছিল চোখে। তো সেই চেক আপটাই আসতে চলো চটপট করে এখন বাবিনকে নিয়ে চলে আসে, সঙ্গে কিছু টুকটাক বাজারও করবো, কারণ রান্নাবান্না খাবার দাবার তো খেতে হবে। তো চলো এখন বেরোনো যাক। তো বাবিনকে স্কুল থেকে নিয়ে চলে এলাম হচ্ছে বাজারে। আর এমনি দিনে আমাদের বাজারের অবস্থা দেখো, আর সানডের বাজারের অবস্থাটা কী থাকে ভাবো তাহলে। তো বাজার করলাম আর সঙ্গে নেবো হচ্ছে ডিম, তাই ডিম দাদুর দোকানে চলে এলাম। আর দাদুর দোকানের ডিম না খুবই ভালো, আর দাদু সবসময় ডিসকাউন্টে ডিম দেয়। এলাম আর সঙ্গে বাজারও করলাম। তো বাজার করলাম হচ্ছে নিলাম হচ্ছে আলু, পেঁয়াজ আর ডিম। তো আজকে আবার ডিম রান্না। তো চলো এখন চটপট করে একটু ব্রেকফাস্ট করে দিয়ে মাকে রেডি হতে, আমি রেডি হয়ে তারপরে বেরোবো হসপিটালের জন্য। তো মা আর আমি দুজনেই রেডি হয়ে নিয়েছি। তো মা বেরিয়ে বাবিনকে একটু দোকানে নিয়ে গেছে ওটা চকলেট কিনতে, যেহেতু দিদার কাছে এই জন্য একা থাকবে, দিদা এখন রান্না করছে। তো সেই জন্য বলছে ওর মনটা খারাপ করে জন্য ওকে নিয়ে গেছে এখন চকলেট কিনি। তো মা আসুক, মা আর আমি ব্যাপারে বেরোবো। তো এই যে মা আর আমি দুজনে বেরিয়ে পড়লাম। আর আজকে আমরা অটোতে করে হসপিটালে যাচ্ছি। আমি একা গেলে বাসে যাই, বাট মাকে নিয়ে যাচ্ছি, তো তাই অটোতে করে যাব। তো আজকে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তো টিকিটটা আমাকে আগেই করতে হতো, জন্য মাকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি গিয়ে টিকিটটা করে নিয়ে আসি। তো টিকিট করে নেওয়ার পর মাকে নিয়ে ওপরে গেলাম, ডাক্তার দেখালাম। আর আজকে প্রচণ্ড ভিড় ছিল। হসপিটাল থেকে ফিরলাম, প্রচণ্ড টায়ার্ড, ফ্রেশ হয়নি। পরে বলছি মাকে ডক্টর কি বললো আর কবে আবার যেতে বলেছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন রেডি হয়ে নিয়েছে, বেরোচ্ছি একটু বাইরে। তো মাকে ডক্টর একটা ওষুধ লিখেছে, তো সেটাই এখন আনতে যাবো। আর এই যে এনাকে দেখেছেন, ফোন ছাড়া আর কিছুই বোঝে না, সবসময় খালি ফোন আর ফোন। তো চলো বেরাই। তো তারপর দুজনে বেরিয়ে পড়লাম মায়ের ওষুধ নেওয়ার জন্য। আর আজকে জানো তো ওপিটিতে এতটাই ভিড় ছিল, মানে যে ডক্টরকে আমরা দেখিয়েছি, মানে সেই ডক্টরকে দেখানোর জন্য মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা মানে ওইখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মানে শুক্রবার যে এতটা ভিড় হবে ভাবতে পারিনি। তো মায়ের যে ডক্টর ওষুধটা লিখেছে, তো সেটা তো ওষুধের দোকানে পাওয়া গেল না। আর আমাদের এখানে যে ওষুধের দোকানটা, যে দোকান থেকে আমরা ওষুধ নিই, সেই দোকানটা আজকে বন্ধ ছিল। তো এখন দেখা যাক, কালকে দোকান খুললে তারপরে আবার নিতে হবে। আর হ্যাঁ, মাকে আবার 15 দিন পর মানে 2 সপ্তাহ পর আবার ডেকেছে। আর মায়ের 6টা ড্রপ চলছিল, তার মধ্যে থেকে একটা ড্রপ বন্ধ করে দিয়েছে। আর 2টো ড্রপ কন্টিনিউ করে 1 সপ্তাহ পর বন্ধ করতে বলেছে। তো এটাই হচ্ছে মায়ের এখন ড্রপের রুটিন।